রংপুরে যদি আপনার সম্ভাবনা আজকের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। গতকালকের আপনারা জানেন যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরের 42.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা ছিল অতি তীব্র তাপপ্রবাহ। যশোর ছাড়াও চুয়াডাঙ্গা এবং পাবনাতেও অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল। আর ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু জেলাতেই তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল। আর ওভারঅল বললে সারা দেশের অবস্থাটাই একটু যে মানুষের অস্বস্তিকর অবস্থা ছিল, যেটা আজকেরও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালকের ছিল সেটার ওইরকমই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে গতকালকে যেহেতু তাপমাত্রা অনেক কম ছিল, অর্থাৎ তাপপ্রবাহ ছিল না, সেখানে আজকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে এটা তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, গতকালকের পাবনা, চুয়াডাঙ্গা এবং যশোরে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে আমরা দেখেছি যে গতকালকে 40 ডিগ্রি উপরে ছিল, 40 তো সেক্ষেত্রে আজকেও কি একই ধরনের বা নাকি 40-এর উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে? আর আরেকটু বলবেন যে আসলে আমরা অনুভূতিটা বেশি হচ্ছে। ঢাকার কথা যদি বলি, সেক্ষেত্রে ঢাকার মানে রংপুরে যদি আপনার সম্ভাবনা আজকের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। রংপুর ব্যতীত অন্যান্য যে বিভাগ আছে ঢাকাসহ সবগুলোতেই তাপমাত্রা গতকালকের মতোই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গায় কিছুটা কমতে পারে। তবে এই যে দিনের তাপমাত্রা আমাদের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক চেয়ে বেশি আছে, পাশাপাশি কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। এই রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু অস্বস্তির পরিমাণটা বেশি আছে। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও অনেক বেশি আছে। এই জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে আমাদের অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যদি দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা বেশি থাকে তাহলে কিন্তু আমরা স্বস্তি অনুভব করি তাপমাত্রা বেশি থাকার পরেও। কিন্তু এক্ষেত্রে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাটা অনেক বেশি আছে, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে। এই অবস্থাটা সামনে আস্তে আস্তে একটু তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে 24-25 তারিখে, অর্থাৎ 24-25 তারিখে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে 24-25 তারিখে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পেয়ে আবার এই পূর্বের অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস জুড়েই এইরকম তাপপ্রবাহের যে এই অবস্থাটা বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মে মাসেও কিন্তু এই ধারাটা কিছুটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের 24 ঘন্টার যে পূর্বাভাসে বলা হয়েছে, সেখানে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বা ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশ, এই উত্তর পূর্বাঞ্চলটাতে বৃষ্টিপাতের একটা কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা আগামী 3 দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলে আগামী 3 দিনে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 24-25 তারিখ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে।